আল্লাহ নবী বলতেছে, আয়েশা আমারে মসজিদে নববীতে কিরকম নামাজ চলে একটু দেখাইবানি। আমি মসজিদে নববীর নামাজের দৃশ্যটা একটু দেখতে চাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নূর কান্দে ভর কইরা হুজরার জানালাটা খুলে দিয়েছে। আল্লাহর নবী উম্মতের নামাজের দৃশ্য দেখা মুস্কি মুস্কি হাসে। আল্লাহু আকবার। মুস্কি মুস্কি হাসতেছে। কিছুক্ষণ পরে আল্লাহর নবী চোখের গানি গুলো ছেড়ে দিয়ে কাঁদতেছে। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, একটু আগে হাসলেন নামাজের দৃশ্য দেখা, এখন কেন কাঁদতেছেন? নামাজ আপনার কি পছন্দ হয় না? আল্লাহ নবী বলতেছে, আয়েশা নামাজের জন্য এত কষ্ট করলাম, এত জুলুমের শিকার হইলাম রে আয়েশা, এই নামাজের দৃশ্য দেখা মনের ভিতরে বড় তৃপ্তি পেয়েছি, এই জন্য মুস্কি হাসি দিয়েছি। এই যে চোখ দিয়ে পানি পড়তেছে আয়েশা, এটা কোনো দুঃখের পানি না, এটা আনন্দের পানি। আয়েশা সর্বপ্রথম যখন এই মক্কার জমিনে ইসলামের দাওয়াত নিয়ে আসলাম, আমার সাথে আবু বকর ছাড়া আর কেউ ছিল না, মাত্র কয়েকজন হাতে গোনা সাহাবী ছিল। ও আয়েশা, কাবা চত্বরে আমার মালিককে খুশি করার জন্য সেজদায় পড়া মালিকের সাথে প্রেম করতেছিলাম। হায়রে, মক্কার কাফের আবু জাহেল, উতবা, সাইবা এগোর সহ্য হয় নাই, আমার সেজদার মাথার উপরে উটের উজরিগুলো চাপিয়ে দিয়েছিল। দম বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল আয়েশা। আমার সাহাবী একজন, আমার ছোট্ট মেয়ে ফাতেমার কাছে যায় বলেছিল, আমার মেয়ে ফাতেমা ঘর থেকে দৌড়ে আয়েশা উটের উজুরিগুলো সরায়া আমার এই মাথা তুইলা আমার কন্যা সামনে হাত বাড়াই দিয়ে বলতেছে, ওগো আল্লাহ, তাকে কি দেখো না, তোমার নবী যারে না পাঠাইলে আল্লাহ গো কিছুই বানাইতা না, ওই নবীকে মক্কার কাফেররা কষ্ট দেয়। ওগো আল্লাহ, তুমি কি দেখো না, এদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দাও। আল্লাহ নবী বলতেছে, আয়েশা আমার মেয়ে যখন এই দোয়া করেছে, আমার মেয়েটারে বুকের মধ্যে টান দিয়ে হাতটা বুকের মধ্যে লাগায়া বলতেছিলাম, মা এমন দোয়া করিও না যেই দোয়া আমিন বলতে পারবো না। মা এই দোয়ায় যদি আমিন বলি, তোমার বাবার আমিনের কারণে আল্লাহ কাফের গুলোর সব ধ্বংস করে দিব। না 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 মা, আজকে কাফের গুলো বুঝে নাই, কষ্ট করতেছি, একদিন এমন সময় আসবে কাফের গুলো বুঝবে, কালিমা পড়বে, মুসলমান হয়ে যাইব, আল্লাহর তরি জান্নাতে যাইব গা। আল্লাহু আকবার। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن
لك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. قال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে নামাজে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبز گنبد والے منظور دعا کرنا جب وقت نزا آئے دیدار عطا کرنا. میں قبر اندھیری میں گھبراؤں گا جب تنہا. میں قبر اندھیری میں گھبراؤں گا جب تنہا. امداد میری کرنے آجان رسول اللہ. روشن میری تربت کو للہ ذرا کرنا. جب وقت نزا آئے دیدار عطا کرنا. اے سبز گنبد والے منظور دعا کرنا جب وقت نظام آئے دید
दीदार आता करना। ए नूर खुदा आकर आँखों में समा जाना। ए नूर खुदा आकर आँखों में समा जाना। या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना। है पर्दा नशी दिल के पर्दे में रहा करना। जब वक्त निज़ा आए दीदार आता करना। ऐसा से घुमत वाले मंजूर दुआ करना। जब वक्त निज़ा आए दीदार आता करना। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দাওয়া দায়ের পূর্বপাড়া মরহুম কলিমউদ্দিন ভুইয়া জামে মসজিদ, ফুরকানিয়া মাদ্রাসা ও যুব সমাজ এর উদ্যোগে মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। স্থান মসজিদ প্রাঙ্গণ, দাওয়াদায়ের পূর্বপাড়া, পাগলা, গফরগাঁও, ময়মনসিংহ। সভাপতি হজরত মাওলানা আব্দুল বাতেন সাহেব, আল্লাহ তাআলা ওনার ইমানে আমলে ইলমে হেলেমে বরকত দান করেন, সকল বলেন আমিন। সহসভাপতি জনাব মোহাম্মদ বাবর আলী ভুইয়া সাহেব, আল্লাহ তাআলা ওনার ইমানে আমলে ইলমে হেলেমে বরকত দান করেন, সকল বলেন আমিন। উদ্বোধক হজরত মাওলানা ফজলুল কবির বাচ্চু সাহেব, আল্লাহ তাআলা ওনাকেও কবুল ও মঞ্জুর করেন, সকলে বলেন আমিন। বিশেষ মেহমান আমানুল্লাহ মেম্বার সাহেব, আল্লাহ তাআলা ওনাকেও কবুল ও মঞ্জুর করেন, সকলে বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আব্দুল খালেক মীর সাহেব, আল্লাহ তাআলা ওনাকেও ইমানে আমলে ইলমে হেলেমে বরকত দান করেন, সকলে বলেন আমিন। প্রধান মেহমান হজরত মাওলানা নুরুল আমিন আজিজি সাহেব, অত্যন্ত সুললিত কণ্ঠে সুন্দর আলোচনা করেছিলেন, আল্লাহ তাআলা ওনাকে কবুল ও মঞ্জুর করেন, সকলে বলেন আমিন। এবং আমি আপনাদের সম্মুখে আলোচনায় বসেছি মুফতি সাইফুল্লাহ শামসী। আমার আগে আলোচনা করেছেন প্রধান আকর্ষণ মুফতি শরীফুদ্দিন তেলুনগরী সাহেব বিবাড়িয়া। অত্যন্ত সুন্দর সুললিত কণ্ঠে সুগুছালো আলোচনা করেছেন, আমাদের হৃদয়কে মুগ্ধ করেছেন। আল্লাহ তাআলা হজরতের ইমানে আমলে ইলমে হেলেমে বরকত দান করেন, সুস্থতার জীবন দান করেন, সকল বলেন আমিন। বিশেষ বক্তা হজরত মাওলানা নজরুল ইসলাম সাদি সাহেব, আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন। হজরত মাওলানা দেলোয়ার হোসেন সাহেব, হজরত মাওলানা মুস্তাকিম বিল্লাহ সাহেব, আল্লাহ তাআলা ওনাদের সকলকে কবুল করেন আমিন। মাহফিল পরিচালনায় আবুল কালাম আজাদ সাহেব, মাওলানা সাইফুল ইসলাম সাহেব, আল্লাহ তাআলা ওনাদের সকলকে কবুল করেন। সার্বিক তত্ত্বাবধানে জুয়েল ভুইয়া, হাইদুল ইসলাম, আরজ গুজারে জহিরুল ইসলাম রশিদ ডাক্তার, মাওলানা কারি রিফাত হোসেন দাওরাদাইর,
যারা এখানে আছে আল্লাহ তাআলা সকল ইন্তজামিয়া কমিটির সকলকে কবুল ও মঞ্জুর করেন, সকল বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, একের পর এক চলে যাচ্ছে না, এটা দেখতে সৌন্দর্য দেখা যাচ্ছে না। আপনারা যদি বলেন যে হুজুর আলোচনা দরকার নেই, মোনাজাত করে দেন, তাহলে আমি এখানে মোনাজাত করে দিব। আর যদি বলেন কিছুক্ষণ আলোচনা করেন, তাহলে আপনাদের বসতে হবে। মোনাজাত করে দিব না, কিছুক্ষণ আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে সকলে একটু যারা পিছনে আছেন বাজান একটু সামনের দিকে চাইপা আসেন, দেখার সৌন্দর্য পাচ্ছি না। এবছর আমি আজকের প্রোগ্রাম নিয়ে 73টা প্রোগ্রাম হবে, তো এত কম মানুষ পাইছি না, আমার কাছে মনে হচ্ছে না। তো সামনের দিকে চাইপা আসেন। যারা এদিক সেদিক গেটের আশেপাশে, প্যান্ডেলের আশেপাশে বাহিরে কথা বলতেছেন, আল্লাহর হস্তে কেউ কথা বলবেন না। আর দ্বিতীয়তে, যেটাই হয়েছে আপনাদের এলাকার আপনারা ভালো জানেন কি হয়েছে, এই জন্য আল্লাহর হস্তে আমাকে কষ্ট দিবেন না, দয়া করে কেউ কোনো কথা বলবেন না। অল্প সময়ে আমি আলোচনা গুছাবো। আমি যেখানে যাই 2 ঘন্টার নিচে আলোচনা করি না, কিন্তু এখানে যে বাপ মূর্তি 1 ঘন্টা মনে হয় কথা বলতে পারবো না। এই জন্য অল্প সময় যেন কথা বলতে পারি এরকম মেজাজ আপনারা তৈরি করে দিবেন তো ইনশাআল্লাহ। চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আপনাদের মনোযোগ যতটুকু থাকবে আমার আলোচনা ততটুকু দেখবো। মনোযোগ নাই চলে যাইতেছেন, মোনাজাত করে দিব। মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরামগণ, পর্দার আড়ালে অত্যন্ত সম্মানিতা মা ও বোনেরা, আমার সম্মুখে আল্লাহ তাআলার জাকিরিন শাকিরিন মহব্বতের বান্দারা, আসুন সেই মহান রবের দরবারে সকলে উচ্চ আওয়াজের শুকরিয়া আদায় করছি, যে মহান মালিক আমাদেরকে এত সুন্দর একটি বরকতিপূর্ণ মজলিসে বসার মতন তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ। আলো শুকরিয়া আদায় করছি দু জাহানের সরকার কায়নাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি নবীর আখিরি উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে কবুল ও মঞ্জুর করে নিয়েছেন, এই জন্য বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মাদ্রাসা এবং মসজিদের উদ্যোগে যুব সমাজ এবং আপনাদের সহযোগিতা এত সুন্দর আয়োজন করেছেন হয়েছে, এই জন্য আপনারা খুশি না বেজার? সকলে জোরে সুরে বলে আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমরা আমাদের মহামান্বিত রবকে ডাকলাম, যে মহামান্বিত রবের কোটি মোটি মিলিয়ন মিলিয়ন মাখলুকাত থাকা সত্ত্বেও আমার আপনার মতো নগণ্য বান্দা ডেকেছে। আর আল্লাহ তাআলা আমাদের ডাকে বহুবার সাড়া দিয়েছে, সুবহানাল্লাহ বলেন না? এই জন্য ডাকলে তারাই ডাকা যায়, কথা বলেন ঠিক কিনা? ডাকলে তারাই ডাকা যায়। এই জন্য আমরা সবসময় আমার মালিক আল্লাহকে আমরা ডাকতে চাই। সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের সকলকে মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে ডাকার মতো তৌফিক দান করেন, আমিন। আমি আপনাদের সম্মুখে সূরা বনী ইসরাঈলের 23 নং আয়াত তেলাওয়াত করেছি। এ নিয়ে অল্প সময়ের ভিতর অনেকগুলো কথা বলবো, গুছাবো। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সর্বপ্রথম আমার হেদায়েত, এরপর আপনাদের হেদায়েতের জন্য এই কথাগুলো জবান দিয়ে সুন্দর সুন্দর নসিহাগুলো বের করার মতো তৌফিক দান করেন। সকল বলেন আমিন। আল্লাহ তাআলা কোরআন হাকিমের ভিতরে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। এই বান্দা, আমি আল্লাহ যিনি তোমাদেরকে বানাইছি, আমি মালিকের পক্ষ থেকে 2টা ফয়সালা। কার পক্ষ থেকে 2টি ফয়সালা? আল্লাহ তাআলার পক্ষ থেকে 2টি ফয়সালা। এই বান্দা,
চূড়ান্ত পর্যায়ের দুইটা সিদ্ধান্ত, যে সিদ্ধান্তের পরে এই সিদ্ধান্ত বাতিল করার কারো কোনো ক্ষমতা নাই। আল্লাহ তাআলা বলতেছে, আল্লাহ তা'বুদু, এক নাম্বার আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবা। আল্লাহ তাআলা বলতেছে, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু, এক নাম্বার আমি রবের পক্ষ থেকে ফয়সালা, আল্লাহ তা'বুদু, আমার ইবাদত করবা। এই বাবা, এই দুনিয়াতে আমার আপনার মালিক আল্লাহ, যিনি আমাদেরকে বানাইছে, ওই মালিক বলেছে তার ইবাদত করার জন্য। আমরা সকলেই তার ইবাদত করার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। এই বাবা, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার ইবাদত করবা, কোন পর্যন্ত করবা? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। এই বান্দা, আমার ইবাদতের কথা বলে দিলাম, কোন পর্যন্ত করবা? ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দা, বুঝমান হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমার ইবাদত করবা। এই বাবা, যখন বুঝমান হয়েছি তখন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কার ইবাদত করব? এই বাবা, এই বাংলাদেশে আশেপাশে কিছু ভণ্ড আছে যারা বলে আমার কাছে মরিদ হইলে নামাজ লাগতো না, রোজা লাগতো না, ইবাদত লাগতো না, এমনি এমনি জান্নাতে যাইবাগা। আছে কিনা? আল্লাহ বলছে, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এই বান্দা, ইয়াকিন মানে নিশ্চিত সময় আসার আগ পর্যন্ত আমার ইবাদত করবা। সুবহানাল্লাহ। এই বাবা, তার মানে মৃত্যুর আগে নামাজ ছাড়া যাইব না, মৃত্যুর আগে আল্লাহর ইবাদত ছাড়া যাইব না। কিন্তু আমরা নামাজ আজকে ছেড়ে দিয়েছি। কথা কোন ঠিক কিনা? ফজরের সময় নামাজ পড়ি না, যোহরের সময় নামাজ পড়ি না, আসরের নামাজ পড়ি না, মাগরিবের নামাজ পড়ি না। এই বাবা, আমার আপনার নবী দু জাহানের সরকার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি উনার জীবনীতে কখনো নামাজ ছাড়ে নাই। কথা কোন ঠিক কিনা? ওনার সাহাবাই কেরাম যারা ছিল, কেউ নামাজ ছাড়ে নাই। আমি আপনি যদি নামাজ ছেড়ে দেয়, তাহলে আমরা নবীর তরিকার মধ্যে থাকবো না, বাহিরে চলে যাব। নবীর তরিকার থেকে বাহিরে চলে যাব। নবী যে আমার জীবনে নামাজ ছাড়লো না, সাহাবাই কেরাম জীবনে নামাজ ছাড়লো না, আমাদেরও কিন্তু নামাজ ছাড়া যাইব না। এই বাবা, আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যেদিন চলে যাবে, চলে যাওয়ার আগে আল্লাহর নবী কখনো হুশ কখনো বেহুশ। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলতেছে, আয়েশা এখন কোন সময় চলে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ,
ওগো আল্লাহর নবী, এখন নামাজের সময় হয়েছে। আপনি অচেতন ছিলেন, আপনার আবু বকরের নেতৃত্বে মসজিদে নববীতে নামাজ চলতেছে। আল্লাহ নবী বলতেছে, আয়েশা আমারে মসজিদে নববীতে কিরকম নামাজ চলে একটু দেখাইবানি। আমি মসজিদে নববীর নামাজের দৃশ্যটা একটু দেখতে চাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নূর কান্দে ভর কইরা হুজরার জানালাটা খুলে দিয়েছে। আল্লাহর নবী উম্মতের নামাজের দৃশ্য দেখা মুস্কি মুস্কি হাসে। আল্লাহু আকবার। মুস্কি মুস্কি হাসতেছে। কিছুক্ষণ পরে আল্লাহর নবী চোখের গানি গুলো ছেড়ে দিয়ে কাঁদতেছে। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, একটু আগে হাসলেন নামাজের দৃশ্য দেখা, এখন কেন কাঁদতেছেন? নামাজ আপনার কি পছন্দ হয় না? আল্লাহ নবী বলতেছে, আয়েশা নামাজের জন্য এত কষ্ট করলাম, এত জুলুমের শিকার হইলাম রে আয়েশা, এই নামাজের দৃশ্য দেখা মনের ভিতরে বড় তৃপ্তি পেয়েছি, এই জন্য মুস্কি হাসি দিয়েছি। এই যে চোখ দিয়ে পানি পড়তেছে আয়েশা, এটা কোনো দুঃখের পানি না, এটা আনন্দের পানি। আয়েশা সর্বপ্রথম যখন এই মক্কার জমিনে ইসলামের দাওয়াত নিয়ে আসলাম, আমার সাথে আবু বকর ছাড়া আর কেউ ছিল না, মাত্র কয়েকজন হাতে গোনা সাহাবী ছিল। আয়েশা কাবা চত্বরে আমার মালিককে খুশি করার জন্য সেজদায় পড়া মালিকের সাথে প্রেম করতেছিলাম। হায়রে মক্কার কাফের আবু জাহেল, উতবা, সাইবা এগোর সহ্য হয় নাই, আমার সেজদার মাথার উপরে উটের উজরিগুলো চাপিয়ে দিয়েছিল। দম বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল আয়েশা। আমার সাহাবী একজন, আমার ছোট্ট মেয়ে ফাতেমার কাছে যায় বলেছিল, আমার মেয়ে ফাতেমা ঘর থেকে দৌড়ে আয়েশা উটের উজরিগুলো সরায়া আমার এই মাথা তুইলা আমার কন্যা সামনে হাত বাড়াই দিয়ে বলতেছে, ওগো আল্লাহ, তাকে কি দেখো না, তোমার নবী যারে না পাঠাইলে আল্লাহ গো কিছুই বানাইতা না, ওই নবীকে মক্কার কাফেররা কষ্ট দেয়, ওগো আল্লাহ তুমি কি দেখো না, এদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দাও। আল্লাহ নবী বলতেছে, আয়েশা আমার মেয়ে যখন এই দোয়া করেছে, আমার মেয়েটারে বুকের মধ্যে টান দিয়ে হাতটা বুকের মধ্যে লাগায়া বলতেছিলাম, মা এমন দোয়া করিও না যেই দোয়া আমিন বলতে পারবো না, মা এই দোয়ায় যদি আমিন বলি তোমার বাবার আমিনের কারণে আল্লাহ কাফের গুলোর সব ধ্বংস করে দিব। না 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 মা, আজকে কাফের গুলো বুঝে নাই, কষ্ট করতেছি, একদিন এমন সময় আসবে কাফের গুলো বুঝবে, কালিমা পড়বে, মুসলমান হয়ে যাইব, আল্লাহর তরি জান্নাতে যাইব গা। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলতেছে, মা
এই জন্য কোনো বরদুয়া করিও না। তারা বুঝতে পারে না এমন একটা দিন আসবো তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যাইব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতেছে, আয়েশা এই যে এত কষ্ট, এত পরিশ্রম, এত মেহনত, কত সাহাবাই কেরাম শহীদ হয়েছে, এর বদলা আজকে নামাজের দৃশ্য দেখলাম। আমি চলে যেতেছি, আমার মনে কোনো কষ্ট নাই। আমার উম্মত কিয়ামতের আগ পর্যন্ত এইভাবে সারিবদ্ধ হইয়া তারা জামাতের সাথে নামাজ পড়ব। সুবহানাল্লাহ। এই বাবা, তুমি আমি যারা নামাজ পড়ি, আমার নবী তোমার প্রতি আমার প্রতি খুশি। আল্লাহু আকবার। আর যারা নামাজ পড়ি না, ওইভাবে যারা জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ি না, আমাদের আমল নামা প্রতি বৃহস্পতিবারে নবীর সামনে হাজির করা হয়। নবীজি দেখা চোখগুলো রক্তাক্ত লাল হয়ে যায়। নবীজি খুব কষ্ট পান। নাউজুবিল্লাহ বলেন না। নবীজিরে কষ্ট দিয়ে জান্নাতে যাওয়ান যাইব, নবীজিরে বেজার করে জান্নাতে যাওয়ান যাইব। এই জন্য নবীজি খুশি হন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়লে। আমরা কি নবীরে খুশি করতে চাই? ইনশাআল্লাহ। হাতটা বাড়ায় দেখায় দেন, খুশি করতে চাই। আল্লাহ আপনি আমাদের সকলকে নবীজিকে খুশি করার মতন তৌফিক দান করেন, আমিন। ভাইরা আমার, তাহলে বুঝলাম প্রথম নাম্বার আল্লাহর ইবাদত করব। কোন পর্যন্ত করব? মৃত্যু পর্যন্ত। কথা কোন ঠিক কিনা? এখন আসি, ইবাদত যে করব কোন তরিকায় করব? কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমার উম্মত, যারা জীবনের ক্ষেত্রে আমার সুন্নতকে অনুসরণ করবা, মহব্বত করবা, মূলত আমি নবীকে মহব্বত করা হইব। সুবহানাল্লাহ। আমরা কি নবীরে ভালোবাসি? ভালোবাসি? যদি নবীরে ভালোবাসি তাহলে নবীর সুন্নত মানতে হবে। কথা কোন ঠিক কিনা? নবীর সুন্নতকে ভালোবাসলেই বোঝা যাবে নবীরে আমরা ভালোবাসি। কথা কোন ঠিক কিনা? আর যারা কয় নবীরে ভালোবাসি, সুন্নত ভালোবাসে না, বুঝতে হবে এটা মুখিক ভালোবাসা, অন্তরের ভালোবাসা না। কথা কোন ঠিক কিনা? হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তো জয়ত হার কত আশিক যায় মদিনা, তব রওজাত হার এই গরিবের আরজি শুনো, একবার এসে দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল,
জাহান্নাম কেউ ডরি না। ভাইরা আমার, আল্লাহ নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني। এ আমার উম্মত, যারা আমার নবীর সুন্নতকে মহব্বত করবা, মূলত নবীকে মহব্বত করা হইব। বলেন না আল্লাহু আকবার। এই যুবক ভাই, তোমার ফলো যারকে করো, খেলোয়াড়, গায়ক, নায়ক, তাদেরকে কথা কও না, ঠিক কিনা? বিভিন্ন মানুষকে ফলো করো, অথচ আল্লাহর নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم المرء مع من احب। যে যাকে মহব্বত করবে তার সাথে তার হাসর হবে। এ যুবক ভাই, তুমি যদি খেলোয়াড়, গায়ক, নায়ককে ফলো করো, এরা জাহান্নামে গেলে হাসরের ময়দানে টেনে টেনে তোমার জাহান্নামে লয়ে যাইব। আর যদি তোমার আমার নবী দু জাহানের সরকার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত কইরা সুন্নাত দিয়ে নিজের জীবনটারে সাজাইতে পারো, মনে রাখবা তোমার নবী হাসরের ময়দানে বলবে, উম্মত সুন্নতকে মহব্বত করছিলা, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এই ভালোবাসা চলো তোমার জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার, প্রথম নাম্বার পয়েন্ট, দুইটা পয়েন্টে কথা। এক নাম্বার হচ্ছে আল্লাহর ইবাদত। তো আল্লাহর ইবাদত আল্লাহ বলছে কোন পর্যন্ত করার জন্য? সকলে বলেন মৃত্যুর আগ পর্যন্ত। মাশাআল্লাহ, মনে রাখছেন। এখন কোন তরিকায় করতে হবে? নবীর সুন্নাত দিয়ে আমাদের ইবাদত বন্দেগী, আমাদের টোটাল জীবনটাকে সাজাইতে হবে। সকলে বলেন ইনশাআল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار مولاي كريم الله দাওয়াদার পূর্বপাড়া মরহুম কলিমউদ্দিন ভুইয়া জামি মসজিদ ফুরকানিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। মাওলা গো, কোরআন থেকে যা কথা হয়েছে, মাওলা গো, যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা করে দাও আল্লাহ। এর সওয়াবগুলো লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সোনার মদিনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দাও। ও মাওলায়ে কারীম আল্লাহ, তামাম বিশ্বের মাটি নিচে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে শাহিত প্রত্যেকের আরওয়াহ মুবারকে এই সওয়াবগুলো পৌঁছায় দাও। ও মাওলা, জীবনের গুনার বোঝা মাথায় লইয়া কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো তোমার দরবারে দুটি হাত উত্তোলন করেছি গো মাওলা। কত রকমের গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, জুলুম করেছি গো মাওলা। তুমি যদি মাফ না করো আমরা কার দরবারে যাব? ও মাওলা, দয়া করে জিন্দগির গুনার বোঝাগুলো মাফ কইরা আমাদের নামগুলো জান্নাতের খাতায় উঠায় দাও। ও মাওলা কারীম আল্লাহ, মাওলা গো, 5 ওয়াক্ত নামাজি, দিনদার, মুত্তাকি, পরহেজগার তোমার মাহবুব বান্দা হিসেবে কবুল করে নাও।
মাওলা কারীম আল্লাহ, মাওলা গো আমাদের মা অনেকের বাবা অন্ধকার কবরে চলে গিয়েছে, এমন সন্তান নিয়ে হাত তুলেছি মাওলা, নিজের মাকে কান্দে কইরা কবরে নামাইছে। মাওলা এমন সন্তান নিয়ে হাত তুলেছি নিজের বাবাকে কান্দে কইরা কবরে নামায়া রেখাছে। কত বছর হয়ে যায়, ওই জনম দুঃখিনী মা বাবার কবরটাকে আল্লাহ তুমি মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করে দাও। আল্লাহ গো আমাদের মা বাবা যাদের বেঁচে আছে হায়াতে তৈবা দাও, সুস্থতার জিন্দেগি দিয়ে দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ গো আমাদের দুয়ার ভান্ডার যাদের খোলা আছে মাওলা, ওই মা বাবার দীর্ঘ হায়াত কামনা করি। আমরা যারা সন্তান আছি মা বাবার খেদমত করে মা বাবারে খুশি করার মতো তৌফিক দান করে দাও। মাওলা কারীম আল্লাহ, মাওলা গো আমাদের সন্তানগুলোকে দিনের জন্য কবুল করে নাও। এমন সন্তান দে রে মাওলা, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে জানাজা পড়াবে যে। এমন সন্তান দে রে মাওলা, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে কবরের সামনে দোয়া করবে যে। মাওলা গো আমাদের প্রত্যেকের সন্তান কলিজা শীতল করা সন্তান হিসেবে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমাদের স্ত্রীগুলোকে চক্ষু শীতলকারী স্ত্রী বানায় দাও, পর্দানিশীন বানায় দাও, আবেদা জাহেদা কানেতা মুমিনা আশিকা বানায় দাও, স্বামী ভক্ত বানায় দাও। ও মাওলা, মাওলা করিম দাওয়াদার পূর্বপাড়া মরহুম কলিমুদ্দিন ভুইয়া জামে মসজিদ ফুরকানিয়া মাদ্রাসা যুব সমাজের উদ্যোগে মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় 3 দিন তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। মাওলা করিম আল্লাহ, এই মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল বাতিন সাহেবকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ জনাব বাবর আলী ভুইয়াকে কবুল ও মঞ্জুর করে নাও। ফয়জুল কবির বাচ্চু সাহেবকে কবুল করে নাও। আল্লাহ গো আমানুল্লাহ মেম্বার সাহেবকে কবুল করে নাও। প্রধান অতিথি জনাব আব্দুল খালেক পীর আমির সাহেবকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ প্রধান মেহমান হযরত মাওলানা নুরুল আমিন আজিজি সাহেবকে কবুল করে নাও। প্রধান আলোচক আল্লাহ দীর্ঘক্ষণ আলোচনার আলাদা করেছিলাম, আল্লাহ তোমার ফয়সালা যেটা হয়েছে আল্লাহ তোমার ফয়সালা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। ও মাওলা আমার ইলম নাই কালাম নাই, আল্লাহ গো আমার ভিতরে যত কমজোরি আছে আল্লাহ গো ইলমে লাদুন্নি দিয়া ইলমের নূর দিয়া ভরপুর করে দাও। আল্লাহ গো সারা বিশ্বময় কোরআনের খেদমত হিসেবে দাঈ আল্লাহ হিসেবে কবুল করে নাও। মাওলা আমরা 3টা ভাই দিনের খেদমত করতেছি, হাফিজ মাওলানা মুফতি আল্লাহ 3টা ভাইকে দিনের খাদেম হিসেবে দাঈ আল্লাহ হিসেবে কবুল করে নাও। আমাদের 3 ভাইয়ের মা বাবা দুজনই হায়াতে আছে আল্লাহ দীর্ঘ হায়াত দারাজ করে দাও, সুস্থতার জীবন দান করে দাও। মাওলা কারীম আল্লাহ প্রধান আকর্ষণ মুফতি শরীফউদ্দিন তেলিনগরী
আল্লাহ ওনাকেও কবুল ও মঞ্জুর করে নাও। বিশেষ বক্তা হজরত মাওলানা নজরুল ইসলাম সাদি সাহেবকে কবুল করে নাও। হজরত মাওলানা দেলোয়ার হোসেন সাহেবকে কবুল করে নাও। মুস্তাকিম বিল্লাহ সাহেবকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ মাহফিল কবির পরিচালনায় আবুল কালাম আজাদ সাহেবকে কবুল করে নাও। সাইফুল ইসলাম সাহেবকে কবুল করে নাও। আল্লাহ যুব সমাজের যারা অংশগ্রহণ করেছে, আল্লাহ আরাফাত রাজীব আল্লাহ আজিজুল আমিন হাবিবুল শরীফ, আল্লাহ তানবীর ভাষার সাদেক মিলন সুমন সোহেল, আল্লাহ মাহবুবুল নাদিম নাজমুল মনির মাসুদ্দিন ইসলাম জুনায়েদ, আল্লাহ গো প্রত্যেকটা যুবক ভাইদেরকে কবুল করে নাও। মাওলা যুবক ভাইদের জওয়ানিকে কবুল করে নাও, গুনার দিকে যেন না যায়। আল্লাহ গো নেক আমল কইরা কইরা তোমার যেন খুশি করতে পারে, তুমি তৌফিক দান করে দাও। সার্বিক সহযোগিতা এলাকাবাসী, আল্লাহ এলাকার প্রত্যেকটা ভাই বাবাজিদেরকে কবুল করে দাও। এলাকার মুরব্বীদেরকে হজরতে আল্লাহ আবু বকরের মতো জীবন দান করে দাও। এলাকার প্রত্যেকটা যুবক ভাইদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো মর্দ মুজাহিদ হিসেবে কবুল করে দাও। মাওলা এলাকার মা বোনদেরকে হজরতে ফাতেমার মতো জীবন দান করে দাও। মাওলা এলাকার যত মুর্দা শুয়েছে মরহুম মরহুমা, আল্লাহ গো সকলের কবরগুলোকে আল্লাহ আযাব মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করে দাও। মাওলা এলাকায় যত অসুস্থ রোগী আছে শেফা দান করে দাও। মাওলা মাওলায়ে কারীম আরজ গুজারে জনাব জহিরুল ইসলাম রশিদ ভান্ডারকে কবুল করে নাও, ডাক্তারকে কবুল করে নাও। মাওলা মাওলানা রিফাত হাসান দাওয়াতদারকে আল্লাহ কবুল ও মঞ্জুর করে নাও। সার্বিক তত্ত্বাবধানে জুয়েল ভুইয়া হাইদুল ইসলাম, আল্লাহ সকলকে মাওলা তুমি কবুল ও মঞ্জুর করে নাও। মাওলা এই মাহফিলে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে বুদ্ধি দিয়ে যে যেইভাবে সহযোগিতা করেছে আল্লাহ গো সকলের সহযোগিতা দানকে কবুল ও মঞ্জুর করে নাও। মাওলায়ে কারীম আল্লাহ মাওলা গো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আমাদের হায়াত বৃদ্ধি করে রমজান পর্যন্ত পৌঁছে দাও। আল্লাহ গো 30টি রোজা সুস্থ অবস্থায় রাখার তৌফিক দিয়ে দিও। মাওলা প্রতিদিন 20 রাকাত করে তারাবি পড়ার তৌফিক দিয়ে দিও। মাওলায়ে কারীম মুনাজাত শেষ হয়ে যাইব, বাড়িতে চলে যাব, আমাদের গুনাহগুলো মাফ করছো কিনা আমরা জানি না, কত ভুল করেছি মাওলা গো, তুমি যদি মাফ না করো আমরা কার দরবারে যাব? মাওলা আমাদের যাওয়ার কোনো জায়গা না, দয়া করে আমাদের নামগুলো জাহান্নামের খাতা থেকে মুছায়া জান্নাতের খাতায় উঠে দাও। ও মাওলা মুনাজাত শেষ হইলে এক্ষুনি তো বাড়িতে চলে যাবো মাওলা, তোমার কি মায়া লাগে না গো? তুমি কি আমাদের মাফ করবা না গো? ও মাওলা আমাদের সকলকে দিনের পথে ইসলামের পথে পরিপূর্ণ চলার তুমি সহজ করে দাও। আল্লাহ গো তোমার নবীর মদিনা বাইতুল্লাহ না নিয়ে কবরে ডাক দিও না, তোমার নবীর নুরানি চেহারা না দেখাইয়ে কবরে ডাক দিও না আল্লাহ। মাওলা এই মাদ্রাসার যত হাজাত আছে আল্লাহ গাইবি খাজানার থেকে পূরণ করে দাও, এই মসজিদের যত হাজাত আছে গাইবি খানাজের থেকে পূরণ করে দাও। আল্লাহ গো এলাকায় রহমতি হাওয়া আম করে দাও, সকলের মনের আশা পূরণ করে দাও। তোমার হাবিবুল্লাহ নবীর ওসিলা করে আমাদের প্রত্যেকের চাওয়া প্রত্যেকের দোয়া প্রত্যেকের নেক মাকাসাদগুলো পূরণ করে দাও। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম
رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله